যখন সবাই তোমাকে অবহেলা করে তখন কষ্ট পেও না, কারণ পৃথিবী সব সময় উদয়মান সূর্যকেই সালাম দেয়। আজ যারা তোমাকে গুরুত্ব দিচ্ছে না, একদিন তারাই তোমার সফলতার গল্প শুনবে। তাই মানুষের অবহেলায় ভেঙে না পড়ে নিজেকে এতটা শক্ত বানাও যাতে একদিন তোমাকে ছাড়া তাদের চলতেই না পারে। এই ভিডিওটা তোমার জীবন বদলে দিতে পারে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখো। জীবনে একটা সময় প্রায় সবারই আসে যখন মনে হয় আমাকে কেউ গুরুত্ব দেয় না, আমার কথা কেউ শুনতে চায় না, আমি যেন সবার কাছে অপ্রয়োজনীয়। মানুষ তোমাকে অবহেলা করছে, তোমার অনুভূতির কোনো মূল্য দিচ্ছে না, তুমি পাশে থেকেও কেউ তোমাকে অনুভব করছে না। তাহলে আজকের এই কথাগুলো তোমার জন্য। কারণ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষগুলো জন্ম থেকেই শক্তিশালী ছিল না, তাদের শক্তিশালী বানিয়েছে মানুষের অবহেলা, অপমান আর একাকিত্ব। শোনো, যখন মানুষ তোমাকে অবহেলা করে তখন কষ্ট হওয়াটা স্বাভাবিক, কারণ তুমি মানুষ, তোমারও অনুভূতি আছে। তুমিও চাও কেউ তোমাকে বুঝুক, তোমাকে মূল্য দিক, তোমার পাশে থাকুক। কিন্তু একটা সত্যি কথা মনে রেখো, সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমাকে মূল্য দেবে না, আর সবাই তোমার ভালো চাইলেও না। কারণ এই পৃথিবী তোমার অনুভূতির ওপর চলে না, এই পৃথিবী চলে তোমার মূল্য দেখে। আর সবচেয়ে বড় বাস্তবতা হলো, যখন তুমি নিজেকে ছোট ভাবতে শুরু করো তখন পৃথিবীও তোমাকে ছোট ভাবতে শুরু করে। তাই মানুষের অবহেলায় ভেঙে পড়ো না, বরং নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে একদিন সেই মানুষগুলোই তোমাকে খুঁজে বেড়ায়। তুমি কি জানো যে মানুষটাকে আজ সবাই অবহেলা করছে, আগামীকাল সেই মানুষটাই হয়তো সবচেয়ে সফল হবে। কারণ অবহেলা মানুষকে দুইটা জিনিস শেখায়। নাম্বার 1, কে সত্যি আপন। নাম্বার 2, আর নিজেকে কতটা শক্ত করতে হবে। যখন কেউ তোমার খোঁজ নেয় না তখন তুমি নিজের খোঁজ নিতে শিখো। যখন কেউ তোমাকে সময় দেয় না তখন তুমি নিজের স্বপ্নকে সময় দিতে শেখো। যখন কেউ তোমার মূল্য বোঝে না তখন তুমি নিজের মূল্য নিজেই তৈরি করতে শেখো। এটাই জীবনের টার্নিং পয়েন্ট। দেখো, মানুষ সাধারণত সে জিনিসের মূল্য দেয় যেটা সহজে পাওয়া যায় না। তুমি যদি সব সময় সবার জন্য নিজেকে উজাড় করে দাও, সব সময় নিজেকে সস্তা করে রাখো, তাহলে মানুষ তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে। কারণ মানুষ অভ্যস্ত হয়ে যায়। তাই সব সময় সবার মন জিততে যেও না, সব সময় সবার জন্য নিজেকে প্রমাণ করতে যেও না। কারণ যারা তোমার মূল্য বোঝে না তাদের কাছে হাজারবার নিজেকে প্রমাণ করলেও লাভ নেই, বরং চুপচাপ নিজের জীবন গড়ো। মনে রেখো, নীরব পরিশ্রমের শব্দ সবচেয়ে ভয়ঙ্কর হয়। আজ যারা তোমাকে অবহেলা করছে একদিন তারাই তোমার সফলতা দেখে অবাক হবে। কিন্তু সেই দিনের জন্য আজ তোমাকে বদলাতে হবে। নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যি নিজের সেরা ভার্সন? যদি উত্তর না হয় তাহলে আজ থেকেই কাজ শুরু করো। মানুষের অবহেলায় সময় নষ্ট না করে নিজের স্কিল বাড়াও, নিজের শরীর ঠিক করো, নিজের মাইন্ডসেট বদলাও, নিজের স্বপ্ন নিয়ে কাজ করো। কারণ একটা সময় পরে মানুষ তোমার কথা না, তোমার ফলাফল দেখবে। তুমি গরিব থাকলে মানুষ হাসবে, তুমি ব্যর্থ হলে মানুষ দূরে সরে যাবে, কিন্তু তুমি সফল হলে একই মানুষ তোমার পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। এটাই বাস্তবতা। তাই মানুষের আচরণ দেখে হতাশ হয় না। মানুষ পরিবর্তন হয়, সময় পরিবর্তন হয়, পরিস্থিতিও পরিবর্তন হয়। আজ তুমি একা একা থাকো, কারণ একাকিত্ব মানুষকে গভীর করে, একাকিত্ব মানুষকে চিন্তা করতে শেখায়, একাকিত্ব মানুষকে নিজের সাথে পরিচয় করিয়ে দেয়। যে মানুষ একা থাকতে শিখে যায় সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষদের একজন হয়ে যায়, কারণ তখন তার সুখ অন্য কারো উপর নির্ভর করে না। শোনো, নিজেকে কখনো কারোর অবহেলার কারণে ঘৃণা করবে না। তুমি যথেষ্ট ভালো না, এটা সবসময় সত্যি না। অনেক সময় মানুষ তোমাকে অবহেলা করে কারণ তারা তোমার মূল্য বুঝতে পারেনি। একটা হীরের দাম সব জায়গায় সমান না। যে মানুষ হীরার মূল্য বোঝে না তার কাছে হীরা আর পাথর একই। তাই ভুল মানুষের কাছে নিজের মূল্য খুঁজতে যেও না। নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তোমার যোগ্যতা সম্মান পাবে। আর একটা কথা সব সময় মনে রাখবে, কখনো কারো অ্যাটেনশন পাওয়ার জন্য নিজেকে পরিবর্তন করো না। নিজেকে উন্নত করো নিজের জন্য, নিজেকে সফল বানাও নিজের স্বপ্নের জন্য, নিজেকে শক্ত করো নিজের ভবিষ্যতের জন্য। কারণ মানুষ আজ আছে, কাল নেই, কিন্তু তোমার জীবন তোমাকেই বাঁচাতে হবে। তুমি যদি প্রতিদিন মানুষের অবহেলা নিয়ে কাঁদতে থাকো তাহলে তুমি নিজের ভবিষ্যৎ ধ্বংস করবে।
তাই কান্না বন্ধ করো, অভিযোগ বন্ধ করো, নিজেকে প্রমাণ করার যুদ্ধ শুরু করো। আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, আমি আর কারো অবহেলায় ভেঙে পড়ব না। তারা অবহেলা করুক, তারা দূরে চলে যাক, তারা তোমাকে ভুল বুঝুক, তুমি শুধু নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যাও। কারণ ঈগল কখনো কাকের সাথে যুদ্ধ করে না, সে এত উপরে উঠে যায় যেখানে কাক পৌঁছাতেই পারে না। তোমাকেও সেভাবেই উঠতে হবে। নিজের কাজ দিয়ে উত্তর দাও, নিজের সফলতা দিয়ে উত্তর দাও, নিজের পরিবর্তন দিয়ে উত্তর দাও। মনে রেখো, যেদিন তুমি নিজেকে সত্যিকারে ভালোবাসতে শিখে যাবে, সেদিন মানুষের অবহেলা তোমাকে আর কষ্ট দিতে পারবে না। কারণ তখন তুমি বুঝে যাবে তোমার মূল্য মানুষের অ্যাপ্রুভেলের উপর নির্ভর করে না। তুমি মূল্যবান, তুমি গুরুত্বপূর্ণ, আর তোমার জীবনের একটা বড় উদ্দেশ্য আছে। তাই থেমে যেও না। আজকের অবহেলাই হয়তো আগামী দিনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। চুপচাপ কাজ করো, হ্যাঁ, চুপচাপ কাজ করো, নিজেকে বদলাও, আর এমন একটা জীবন তৈরি করো যেখানে তোমাকে অবহেলা করার সাহস আর কেউই পায় না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, শোনো, জীবনের সবচেয়ে কঠিন অনুভূতি কি জানো? যখন তুমি সবার জন্য ভালো কিছু করতে চাও কিন্তু বদলে পাও শুধু অবহেলা। তুমি কারো পাশে দাঁড়াও কিন্তু তোমার খারাপ সময় কেউ পাশে থাকে না। তুমি সবার কথা ভাবো কিন্তু তোমার কথা কেউই ভাবে না। আর তখন ভিতর থেকে একটা প্রশ্ন আসে, আমি কি সত্যি এতটাই অপ্রয়োজনীয়? না, তুমি অপ্রয়োজনীয় না, তুমি শুধু ভুল মানুষের কাছে নিজের মূল্য খুঁজছিলে। মনে রেখো, যেখানে তোমাকে সম্মান দেওয়া হয় না সেখানে বেশি দিন থাকলে তুমি ধীরে ধীরে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলবে। তাই সবসময় মানুষের পিছনে দৌড়ায় না। কারণ যে মানুষ তোমাকে গুরুত্ব দিতে চায় না, তাকে হাজারবার বোঝালেও সে তোমাকে বুঝবে না। বরং নিজের জীবনটাকে এমনভাবে গড়ে তোলো যাতে তোমাকে হারানোর ভয় মানুষ পায়। শোনো, মানুষ সাধারণত তখনই তোমাকে অবহেলা করে যখন তারা ভাবে তুমি কখনো বদলাবে না। তারা ভাবে এ তো সবসময় আমার কাছেই থাকবে, একে যতই কষ্ট দেই এটা কোথাও যাবে না। আর তখনই তারা তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। তাই কখনো নিজেকে এত সহজলভ্য বানিও না যাতে মানুষ তোমাকে স্বাভাবিকভাবে নিতে শুরু করে। নিজের একটা মূল্য তৈরি করো, নিজের একটা ব্যক্তিত্ব তৈরি করো, নিজের একটা সীমা তৈরি করো। কারণ আত্মসম্মানহীন মানুষ ভালোবাসা শেষ পর্যন্ত মানুষকে ভেতর থেকে মেরে ফেলে। আজ তুমি কষ্ট পাচ্ছ, ভালো, কারণ এই কষ্টই তোমাকে বদলাবে। যে মানুষ জীবনে অবহেলা পায়নি সে কখনো সত্যিকারের শক্ত হতে পারে না। অন্ধকার না দেখলে মানুষ আলোর মূল্য বোঝে না। ক্ষুধা না পেলে খাবারের মূল্য বোঝা যায় না। ঠিক তেমনই অবহেলা না পেলে নিজের মূল্য বোঝা যায় না। তাই আজ যারা তোমাকে ছোট করছে তাদের ধন্যবাদ দাও, কারণ তারা তোমাকে বুঝিয়ে দিয়েছে তোমাকে এখনো অনেক দূরে যেতে হবে। দেখো, একটা সময় আসবে যখন তুমি আর কারো অ্যাটেনশন চাবে না, কারণ তখন তুমি নিজের লক্ষ্য নিয়ে এতটাই ব্যস্ত থাকবে যে মানুষের অবহেলা তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি কি জানো সফল মানুষদের একটা কমন হ্যাবিট কি? তারা ইমোশনাল পেইনকে এনার্জিকে কনভার্ট করতে জানে। তারা কাঁদে না, তারা বদলে যায়, তারা অভিযোগ করে না, তারা নিজের লেভেল আপগ্রেড করে। তাই আজ যদি কেউ তোমাকে অবহেলা করে তাহলে সেটাকে মোটিভেশন বানাও। জিমে যাও, নতুন স্কিল শেখো, বই পড়ো, নিজের ইনকাম বাড়ানোর চেষ্টা করো, নিজের মাইন্ডসেট স্ট্রং করো। কারণ একদিন তোমার পরিবর্তন হবে সবচেয়ে বড় প্রতিশোধ। আর একটা কথা মনে রেখো, कभी किसी के पीछे अपनी इज्जत कुर्बान मत करो। जो इंसान तुम्हें खोने से नहीं डरता उसके लिए खुद को खोना किसी भी तरह से सही नहीं है। खुद से इतनी मोहब्बत करो कि अगर कोई तुम्हें इग्नोर करे तो तुम टूटने के बजाय और ज़्यादा मजबूत बन जाओ। কখনো কারো পিছনে নিজের সম্মান বিসর্জন দিও না। যে মানুষ তোমাকে হারানোর ভয় পায় না তার জন্য নিজেকে হারিয়ে ফেলার কোনো মানেই হয় না। নিজেকে এতটা ভালোবাসো যাতে কেউ তোমাকে অবহেলা করলে তুমি ভেঙে না পড়ো, বরং আরও শক্ত হয়ে ওঠো। শোনো, জীবনে সবাই তোমার পাশে থাকবে না, এটাই বাস্তবতা। কিছু মানুষ শুধু তোমার ভালো সময়ের সাথী হবে, কিছু মানুষ তোমাকে ব্যবহার করবে, কিছু মানুষ তোমার ব্যর্থতায় হাসবে, কিন্তু কিছু মানুষ থাকবে যারা সত্যি তোমাকে ভালোবাসবে। তাই ভুল মানুষদের জন্য নিজের মন নষ্ট করো না। তুমি সিংহ হলে তোমাকে সবাই বুঝবে না,
কারণ ভেড়ার দল কখনো সিংহের মানসিকতা বুঝতে পারে না। তুমি আলাদা বলেই সবাই তোমাকে অ্যাকসেপ্ট করবে না। তুমি বড় স্বপ্ন দেখো বলেই সবাই তোমাকে সাপোর্ট করবে না। কিন্তু তাই বলে থেমে যেও না। মনে রেখো, বড় কিছু করতে গেলে একা হাঁটার সাহস থাকতে হয়। যেদিন তুমি একা চলতে শিখে যাবে, সেদিন পৃথিবীর কোনো অবহেলাই তোমাকে থামাতে পারবে না। কারণ তখন তোমার কনফিডেন্স মানুষের কথার উপর না, নিজের উপর দাঁড়িয়ে থাকবে। আজ হয়তো তোমাকে কেউ বিশ্বাস করছে না, কেউ তোমার স্বপ্নকে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু সমস্যা নেই। প্রথমে সবাই হাসে, তারপর প্রশ্ন করে, তারপর অবাক হয়, আর শেষে সম্মান করে। তাই সময়কে সময় দাও। আজকের নীরব সংগ্রামই একদিন তোমার পরিচয় হবে। আর হ্যাঁ, নিজেকে কখনো প্রমাণ করার জন্য তাড়াহুড়ো করো না। ফুল যখন ফোটে তখন মানুষ নিজে থেকেই তার সৌন্দর্য দেখতে আসে। তোমাকেও শুধু নিজের কাজ করে যেতে হবে। কারণ সত্যিকারের সফলতা চিৎকার করে আসে না, নীরবে আসে। একদিন তুমি পিছনে তাকিয়ে দেখবে, যারা তোমাকে অবহেলা করেছিল তাদের কারণে তুমি এতটা শক্ত হতে পেরেছ। তাই আজ থেকে আর কারোর জন্য নিজেকে ছোট ভাববে না। কারো অবহেলা তোমার পরিচয় না। তোমার বর্তমান পরিস্থিতি তোমার ভবিষ্যৎ না। আর তোমার কষ্ট তোমার শেষ গল্প না। এটা শুধু একটা অধ্যায়। তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় এখনো আসেনি। তাই উঠে দাঁড়াও, নিজেকে গুছিয়ে নাও, নিজের ভেতরের আগুনটাকে জ্বালিয়ে দাও। আর পৃথিবীকে দেখিয়ে দাও, যে মানুষটাকে সবাই অবহেলা করেছিল, সেই মানুষটাই একদিন সবচেয়ে উঁচুতে পৌঁছেছে। কারণ ইতিহাস তাদেরকেই মনে রাখে যারা কষ্ট পেয়ে থেমে যায়নি। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমার এই ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে এবং আমার এই ভিডিও থেকে তুমি কি শিখতে পেরেছো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং তুমি এখন যে পরিস্থিতির মধ্যে আছো সেটাও আমার কমেন্ট বক্সে বলে যেতে পারো। হয়তো পরবর্তী ভিডিওটা তোমার জন্যই তৈরি হতে পারে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও এবং তোমার বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে দাও।